বেশ, আজকে ২০২৫-এর ১১ই ফেব্রুয়ারি মাধ্যমিকের পরীক্ষা জাস্ট শেষ হয়েছে। তোমরা আশা করছি অপেক্ষায় আছো যে স্যার কখন আনসার কিগুলো বলবেন। তো আমি এসে গেছি তোমাদের এই আনসার কি নিয়ে। বেশি বেশি ওয়েট করতে হয়নি তোমাদের। তো আমি সরাসরি চলে যাচ্ছি। দেখো এটা তোমরা যেহেতু আরও ২-১ দিন ছুটি রয়েছে মাঝখানে, তোমাদের মিলিয়ে নিতে সুবিধা হবে। তোমরা কি করলে, কী জায়গায় ঠিক করলে, ভুল করলে, ঠিক আছে। যদিও এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আর যা করেছো সেটা তো আর চেঞ্জ করা যাবে না, ক্যান নট বি আনচেঞ্জড। তো তবুও যদি কোনো জায়গায় ডাউট থাকে, সেই জন্য আমার এই ভিডিও বানানো। কারণ পরের পরীক্ষাগুলো আমাদেরকে ভালো করে দিতে হবে। পরের দিনে ম্যাথামেটিক্স রয়েছে শনিবার। সো তোমরা মিলিয়ে নাও। আর যারা ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা পরের বছর মাধ্যমিক দেবে। তাই তাদেরকেও এটা খেয়াল রাখতে হবে যে এবছর কী এসেছিল, সে ব্যাপারে তাদেরকে যত্নবান হতে হবে। তাহলে আমরা দেখি সিনে। সরাসরি আমি প্রশ্নে চলে আসছি। দেখো, সিনে এসছে ক্যাট, তাই তো? তাহলে ক্যাটের প্রথম প্রশ্নটা ছিল, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য। বেড়াল, সিভিল মানে ভদ্র, সাধারণত বেড়াল কার প্রতি ভদ্রতা দেখায়? এটা আনসার হবে গেস্ট অফ দ্য ফ্যামিলি। এখানে তোমরা দেখতে পাবে যে এ গেস্ট অ্যাট দ্য টেবিল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। সে শুধুমাত্র কার প্রতি ভদ্রতা দেখায়? গেস্ট যারা আসে তাদের প্রতি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। পরেরটা, অ্যাট টি টাইম দ্য ক্যাট পুটস অ্যান অ্যাপিয়ারেন্স টু। চা খাওয়ার সময় বেড়ালটা কেমন ভাব দেখায়? সে দেখায় যে অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড। সে যেন তার ভাগের খাবারটা যেন পায়। সে যেন अच्छा, कुछ स्टूडेंट्स था जो मुझे हिंदी में बात करने के लिए बोला था, तो मेरा हिंदी बहुत अच्छा नहीं है, तो फिर भी मैं कोशिश करूँगा बोलने के लिए। सो এটা ये आंसर होगा गेट हिज शेयर ऑफ फूड, क्योंकि वो चाहता है कि उसका खाना मिल जाए। सो गेट हिज शेयर, यू कैन सी हेयर दैट গেট হিজ শেয়ার অ্যান্ড ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। শেয়ার মানে তার খাবারের যে অংশটা, তার যে ভাগের খাবার, সে যেন সেটা পেয়ে যায়। ওকে, নেক্সট। সামটাইমস দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট ইনস্টেড অফ অফারিং ফুড। খাবার দেওয়ার পরিবর্তে কখনো কখনো গেস্ট কী করে? এই দেখো, এখান থেকে আমরা পাচ্ছি এটা ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট। কিছু খাবার দেওয়ার পরিবর্তে, কুছ খানা দেনে কে ইলাওয়া वो क्या करता है, उसके माथे के ऊपर স্ট্রোকস, একটু মাথা চাপড়ে দিয়ে তাকে মানে এটাই যথেষ্ট আর কি তার জন্য। সো অফারিং ফুড, তার খাবার দেওয়ার পরিবর্তে এটা করে। ডিএরটা দেখো, দ্য পারিং ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য। কার পায়ের ওপরে সে পাটা রেক করে? গেস্ট অফ দ্য ফ্যামিলি। ফার্মলি রেক্স দ্য গেস্ট, এই যে এখান থেকে পাচ্ছি আমরা ফার্মলি রেক্স দ্য গেস্ট। উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন আইজ দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি মাচ। ওই যে গেস্ট আসে, সে কী করে? পেন ইন আইজ, রেজ প্রচণ্ড রাগ, হি ইজ অ্যাংরি, পেন ইজ আইজ, প্রচণ্ড কষ্ট হয় তার মনে। সে অ্যাফেক্টস টু বি, সে দেখানোর কি চেষ্টা করে? টু বি অ্যামিউজড, যে না ভালোই। তুমি কারোর বাড়িতে গেছো, তার কুকুরটা, তোমার কুকুর খুব ভয় লাগে, গায়ে উঠে যাচ্ছে, তুমি তখন কি তাকে রাগ দেখাবে? তখন দেখাবে না না, খুব মজা হয়েছে, খুব ভালো লেগেছে আমার। সো হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। এই দেখো এখানটা লেখা আছে হি অ্যাফেক্টস। সে বোঝানোর চেষ্টা করে যে হ্যাঁ গো, তোমাদের কুকুর দেখে, বেড়াল দেখে আমার খুব আনন্দ হয়েছে, কিন্তু মোটেও না। নেক্সট, দ্য গেস্ট উইশেস টু। গেস্টের কি মন যায়? গেস্টের কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, জানলা থেকে যেন বেড়ালটাকে মেরে বের করে দিই, এইটাই তার মন যায়। সো বোঝা গেল। পুটিং আপ হিজ ক্ল দ্য ক্যাট। ক্যাট কী করে? তার থাবা, নখরগুলো বের করে কী করে? ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। ফার্মলি রেক্স দ্য গেস্ট। ঠিক আছে, সহজ ছিল। দ্য ক্যাট রিটার্স টু এ সেফ ডিস্টেন্স। ক্যাট কী করে? বিড়াল কিছুটা দূরে চলে যায়, দূরত্ব বজায় রাখে, টু অ্যাভয়েড দ্য গেস্টস বুট। তার পা দেখলেই ভয় লাগে যে হয়তো কেউ লাথি মেরে দেবে, তাহলে সে গেস্টের বুট থেকে দূরে যাওয়ার জন্য দূরে চলে যায়, কিছুটা ডিস্টেন্স মেনটেন করে। ওকে, নেক্সট। দেখো, দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড হোয়েন দ্য ক্যাট রেকড হিম ইন দ্য লেগ।
গেস্ট ওয়াজ অ্যামিউজড, সে কি আনন্দ পেয়েছিল সত্যি? না, ফলস। দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইন টু মি, সে কি বলেছিল গেস্ট, যে ক্যাট তার থাবাটা নখগুলো গেঁথে দিচ্ছে আমাকে, তাহলে সে কখনো কি অ্যামিউজড হতে পারে? না, ফলস। দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার নট অ্যাশেমড অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট, পরিবারের লোকজনেরা বিড়ালের এই অসভ্যতার জন্য, অভব্যতার জন্য একেবারেই লজ্জিত ছিল না। একদমই ঠিক, ট্রু। তারা একদমই লজ্জা, তার মনে হতে পারে না যে আমাদের বিড়ালটাকে কারোর খারাপ লাগতে পারে, কি আমাদের কুকুরটাকে কারোর খারাপ লাগতে পারে। ঠিক আছে, তাহলে সে ট্রু। দেখো সে কি, দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, এখানে দেখো একটা শব্দ ছিল ডিলাইটেড। ডিলাইটেড ফ্যামিলি মেম্বার্স রিমার্কস, ডিলাইটেড ফ্যামিলি মেম্বার্স, সে কি ডিলাইটেড ফ্যামিলি মেম্বার্স, তারা খুব আনন্দিত। ডিলাইটেড ফ্যামিলি মেম্বার্স কি বলেছিল? ইজন্ট ইট সুইট অফ হিম, আহা কি মিষ্টি বলুন আমাদের বেড়ালটা। তাহলে সে কি কখনো অ্যাশেমড হতে পারে, লজ্জিত? না। নেক্সট, কবিতার থেকে কোশ্চেন দিয়েছে দেখো। প্রথম কোশ্চেনে চলে আসছি। ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েট শিপ উইল বি গাইডেড বাই, কবি যখন জাহাজে করে সমুদ্রে যাবেন তখন তার শিপটাকে কে গাইড করবে? দ্য স্টার, এই দেখো স্টার। অ্যান্ড এ স্টার টু স্টিয়ার বাই, স্টিয়ার বাই মানে স্টিয়ারিং যেমন কাজ করে, দিক নির্ণয় করে, সেরকম স্টিয়ার। নেক্সট, আই মাস্ট গো ডাউন, আই মাস্ট গো ডাউন দিস লাইন এক্সপ্রেস দ্য পোয়েটস। দেখো আই মাস্ট গো ডাউন কিন্তু কবিতার অনেক জায়গায় রয়েছে, আই মাস্ট গো ডাউন, আই মাস্ট গো ডাউন, আই মাস্ট গো ডাউন। তাহলে এটা কিন্তু একটা কবির ইয়ার্নিং বোঝাচ্ছে, তার ডিটারমিনেশন, তার মনের যে একটা বড় তাগিদ আছে, জোর আছে। হি ইজ ডিটারমাইন্ড টু গো টু এ সি ভয়েজ। ওকে, সো ডিপ্রেশন নয় কিন্তু এটা, অনেকে ডিপ্রেশন হয়তো করবে। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডিটারমিনেশন, আমি যাবই। তাই তো আমরা তো কোন কথাটা বারবার বলি, যে কথাটা আমরা করতে, যে কাজটা আমরা করতে চাই। দ্য লিভিং ক্রিয়েচার্স মেনশন ইন দ্য পোয়েম আর, যে জন্তুগুলোর কথা এখানে বলা হয়েছে সেই জন্তু কী কী? গার্লস অ্যান্ড হোয়েলস। এই দেখো সি গার্লস, এখানেও দেয়া আছে গার্লস, কিন্তু একই জন্তু এরা। সি গার্লস সাদা সাদা সমুদ্রের বক, আর হোয়েলস, হোয়েলস মানে তোমরা জানো তিমি মাছ। শো নেক্সট, দ্য পোয়েট ডিজায়ার্স হিজ ফেলো রোভার টু বি ইন এ জয়াস মুড, তিনি কবি কি চাইছেন যে তার সাথে যারা নৌকায় যাবে তারা কেমন হবে? ইন জয়াস মুড, গ্লুমি মানে দুঃখিত, পেন্সিভ মানেও তাই, রেকলেস মানে ভয়ঙ্কর। সো লাফিং, এখানে দেখো কি করে বুঝলাম যে জয়াস মুডে থাকবে? অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রোভার, তাহলে যে হাসবে, যে ফেলো রোভার হাসবে, তিনি চাইছেন যেন সে হাসে, তাহলে সে অবশ্যই জয়াস মুডে থাকবে। সো দিস ইজ দ্য আনসার। নেক্সট, হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ এ ম্যারিনার উইথ দ্য লাইফ অফ এ জিপসিস? খুব ভালো প্রশ্ন দিয়েছে। সো এক কবি কেন মেরিনারের সাথে জিপসিস তুলনা করছেন? দেখো, দ্য লাইফ অফ এ মেরিনার হবে এটা, এই জাস্ট লিখলাম তাড়াহুড়ো করে। দ্য লাইফ অফ এ মেরিনার ইজ ভ্যাগ্রেন্ট অ্যান্ড সিমিলারলি দ্য জিপসিস হ্যাভ নো ফিক্সড হোম। আমরা জানি মেরিনারদের জীবন যেমন ভবঘুরে, তেমনই জিপসিদের কোনো রকম নির্দিষ্ট বাড়ি নেই। দে অলওয়েজ রোম হেয়ার অ্যান্ড দেয়ার, তারা এখানে সেখানে ঘুরে বেড়ায়। সো দ্য কম্প্যারিজন ইজ অ্যাপ্ট, এই কারণে এই তুলনাটা খুব যথার্থ হয়েছে। হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ এ ভয়েজ? এন্ড অফ, যখন ভয়েজ শেষ হবে তখন কবি কি চাইছেন? দ্য পোয়েট আস্ক কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম অ্যাট দ্য এন্ড অফ এ ভয়েজ, সরি। সো সুইট ড্রিম, এই দেখো লাস্ট লাইনে, কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক ইজ ওভার। সো যখন ভয়েজটা কমপ্লিট হচ্ছে তিনি চাইছেন সুইট ড্রিম এবং কোয়াইট স্লিপ, খুব সুন্দর একটা স্বপ্ন এবং ঘুম। নেক্সট, আনসিন প্যাসেজটা আমি পড়ে শোনাচ্ছি না, তবে উত্তর করতে গিয়ে আমরা সবই বলতে পারবো। দেখো খুব ভালো আনসিন ছিল, সহজ আনসিন ছিল, নর্মালি এত সহজ আসে না। सो प्रथम क्वेश्चन जेटा छिलो क्रोकोडाइल, क्रोकोडाइल प्रिजर्वेशन के बारे में ये आंसिन था, उड़ीसा में जो घट रहा है उसके बारे में। सो इंडिया लॉन्च्ड इट्स क्रोकोडाइल कंजर्वेशन प्रोजेक्ट इन, भारत ने कब क्रोकोडाइल कंजर्वेशन प्रोजेक्ट लॉन्च किया था? 1975। देखो एकदम फार्स्ट लाइने आछे, it was back in 1975 that India launched its crocodile conservation project in Odisha's Bhitarkarnika National Park. Okay, so this is the answer. Next,
কারেন্টলি ইন ভিতরকর্ণিকা পার্ক দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইজ, বর্তমানে ভিতরকর্ণিকা ন্যাশনাল পার্কের ক্রোকোডাইল কুমিরের সংখ্যা কত? অ্যাবাউট 2000। দেখো সংখ্যাটা হচ্ছে 1811। সো 1811, about 2000. Next, the number of crocodile in India has increased due to, ভারতবর্ষে ক্রোকোডাইলের ভারত মে ক্রোকোডাইলের হিন্দি কি আমাকে একটু কমেন্টে লিখে জানিও। घड़ियाल ऐसा कुछ होगा। इसका नंबर बढ़ चुका है ड्यू टू, किसके कारण? ক্যাপটিভ ব্রিডিং। এই দেখো ক্যাপটিভ ব্রিডিং, ক্যাপটিভ ব্রিডিং মানে কি একটা জায়গায় একটা কনফাইন্ড এরিয়াতে রেখে তাদেরকে ব্রিডিং করানো হচ্ছে ক্যাপটিভ ব্রিডিং। In 1972 is significant for wildlife enthusiasts in India because this year 1972 में क्या हुआ था इंडिया में? The Wildlife Protection Act was passed in India. Wildlife Protection 1972 সালে পাস্ট হয়েছিল। So this is the answer. Conservation of these saltwater monsters refers to conservation of which animal? So কনজারভেশন অফ দিস সল্ট ওয়াটার মনস্টার্স বলতে কি কাদেরকে কনজার্ভ করার কথা বলা হয়েছে? ক্রোকোডাইলস লিভিংস ইন সল্ট ওয়াটার, এখানে ক্রোকোডাইলসের কথা বলা হয়েছে। কোন জন্তুর কথা? অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ উড বি, সো এই প্যাসেজে এই প্যাসেজের টাইটেল কোনটা ঠিকঠাক হতে পারে? আমার মতে 50th ইয়ার অফ ইন্ডিয়াস ক্রোকোডাইল কনজারভেশন, কারণ 2024 থেকে 1975 থেকে 2024, এই দেখো 1975, 50 বছরের ভারতবর্ষে কুমির সংরক্ষণ, এটাই অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল হওয়া উচিত আমার মতে। নেক্সট, ইন 1975 দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ডিক্রিজ ড্রাস্টিক্যালি, প্রচুর পরিমাণে কমে গেছে। ফলস, বেড়ে গেছে। দেখো টুডে দেয়ার আর 1811, এই জায়গাটা তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট দেবে। টুডে দেয়ার আর 1811, এইখান থেকে একদম অনলি 74। দেখো 74, 74 से कहाँ तक चला गया? 1811। ওকে, টুডে দেয়ার আর 8, ওকে, এটা হয়ে যাবে সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট, The Vitarkarnika National Park used to be the hunting grounds of kings from Kanika princely states. ভিতরকর্ণিকা ন্যাশনাল পার্ক পহলে क्या हुआ करता था? প্রথমে কি ছিল এটা? দ্য হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম কনিকা প্রিন্সলি, এটা ট্রু। দ্য ফর্মার হান্টিং গ্রাউন্ডস, এই দেখে নাও, দ্য হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম কনিকা প্রিন্সলি স্টেট আগে ছিল এটা, সো এটা ট্রু। নেক্সট, আফটার রিটায়ারমেন্ট মিস্টার সুধাকর কর ইজ নো লঙ্গার অ্যাসোসিয়েটেড উইথ ক্রোকোডাইল কনজারভেশন। মিস্টার সুधाकर कौर रिटायरमेंट के बाद क्रोकोडाइल कन्जार्वेशन के साथ उसका कोई रिश्ता नहीं है, এটা ফলস। সুধাকর কর রিটায়ারমেন্ট নেওয়ার পর, অবসর নেওয়ার পর তার সাথে আর কোনো যোগাযোগ নেই এই কুমির সংরক্ষণে। ফলস। কি থেকে জানতে পারলাম আমরা? এখানে দেখো, কর আফটার হিজ রিটায়ারমেন্ট অ্যাজ সিনিয়র সায়েন্টিস্ট হ্যাজ বিন ইম্পার্টিং টেকনিক্যাল এক্সপার্টাইজ অ্যান্ড মেথোলজি অন দ্য কনজারভেশন অফ দিস সল্টওয়াটার মনস্টার্স। অর্থাৎ রিটায়ারমেন্টের পরেও তিনি এই ক্রোকোডাইল সংরক্ষণের সাথে যুক্ত রয়েছেন। ওকে, এবার হোয়াট ওয়ার দ্য মেন অবজেক্টিভস অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট? ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্টের মূল উদ্দেশ্যটা কী ছিল? একদম এখান থেকে লাইন তুলে দিয়ে দেবে, লিখে দিলেই কাজ হয়ে যাবে। দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ওয়াজ টু প্রোটেক্ট দ্য অ্যানিমালস ন্যাচারাল হ্যাবিটেট, অ্যান্ড হ্যাবিটেট মানে বাসস্থান, অ্যান্ড রিভাইভ দ্য পপুলেশন থ্রু ক্যাপটিভ ব্রিডিং। ওকে, এটাই ছিল মেন উদ্দেশ্য। দেন হোয়াই ওয়ার দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইলস অন দ্য ভার্জ এক্সটিংশন ইন 1975? 1975 সালে ক্রোকোডাইল কেন প্রায় শেষ হওয়ার জায়গায় পৌঁছে গিয়েছিল? The saltwater crocodiles were on the verge of extinction in 1975 due to indiscriminate killing for commercial purpose and severe loss of natural habitat. কারণ সেই সময়ে কিলিং হচ্ছিল কমার্শিয়াল পারপাসে, কুমিরদের মেরে ফেলা হচ্ছিল এবং প্রচুর পরিমাণে ন্যাচারাল হ্যাবিট্যাট, এই যে প্রাকৃতিক বাসস্থানের স্থান সংকুলান হয়েছিল, সিভিয়ার লস, কমে গিয়েছিল, তাহলে কুমিরদের থাকার জায়গা ছিল না। নেক্সট, হু ইজ রেফার্ড টু অ্যাজ ওড়িশাস ক্রোকোডাইল ম্যান? খুব সহজ, মিস্টার সুধাকর কর ইজ রেফার্ড টু অ্যাজ ওড়িশাস ক্রোকোডাইল ম্যান। হুইচ পোস্ট ডিড হি রিটায়ার ফ্রম? সে কোন পোস্টে থাকা অবস্থায় রিটায়ারমেন্ট নিয়েছিল? হি রিটায়ার্ড অ্যাজ এ সিনিয়র সায়েন্টিস্ট। ওকে,
হাউ ডাজ মিস্টার কর কন্ট্রিবিউট টু দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট? ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট সে কী করেছিল, এই যে এই কোশ্চেনটারই যে আনসারটা লিখেছো তোমরা সেটা এখানে লিখবে যে কর আফটার রিটায়ারমেন্ট তিনি তখনও পর্যন্ত সায়েন্টিস্ট হিসেবে কাজ করেছিলেন। ওকে, বেশ, এবারে আমরা গ্রামারে চলে আসছি। ইট হ্যাড বিন ড্রিজলিং হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়ালি ফর আওয়ার্স টুগেদার ফ্রম মর্নিং, সকালবেলায় 2 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছিল। বাট ইন দ্য মর্নিং আফটারনুন, দুপুরবেলায় দ্য উইন্ড গ্রু আপ, হাওয়া বেড়েছিল, বাতাস দিচ্ছিল। দেন কেম দ্য স্টর্ম উইথ হেভি গাস্ট। ওকে, নেক্সট, লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার ইন সামার, কোনো সিজনের আগে, हर सीजन से पहले इन হয় আমরা জানি, ইন সামার যে কোনো ঋতুর আগে। উই স্টেড ইন হোটেল বায়োটিক বিসাইডোটিক, বিসাইড দ্য রিভার, নদী के किनारे, नदी के पास, बाय बिसाइड द रिवर, थ्रू द होटल ওয়াজ এ বিট এক্সপেন্সিভ, দো দ্য হোটেল, যদিও হোটেলটা বেশ দামি ছিল, দ্য হোটেল ওয়াজ বিট এক্সপেন্সিভ, ইট ওয়াজ নাইস, তবুও সুন্দর ছিল। নেক্সট, উই প্যাচ দ্য কাইট আপ উইথ এ লেটার, আওয়ার রানওয়ে কাইট থেকে দিয়েছে, চেঞ্জ দ্য ভয়েস, দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ এ লেটার বাই আস, এটা আনসার। নেক্সট, ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজকে তোমার স্কুল নেই, ফাদার্স হেল্প, তাই তো। ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। ওকে, নেক্সট দেখো, দ্য পিপল ওয়্যার ভেরি মাচ স্টান্ড, দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, দ্য পাসিং অ্যাওয়ে বাপু থেকে নিয়েছে। এটা আমাদের সিম্পল সেন্টেন্স করতে হবে, মনে রাখবে, জয়েন করব কিন্তু সিম্পল করতে হবে, হু হুইচ হোয়াট দ্যাট দিলে চলবে না। দ্য পিপল ওয়্যার টু স্টান্ড, সরি এটা স্পেলিং ভুল আছে, STUNNED, দ্য টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, TOO টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। ওকে, নেক্সট, ফ্রেজাল ভার্ব খুব সহজ ছিল। দ্য অফিসার ডিমান্ডেড হিজ এক্সপ্লানেশন ফর দ্য ওয়ার্ক, ডিমান্ডেড মানে দাবি করা, কল্ড ফর হবে, যেহেতু ডিমান্ডেড এই টেন্স যদি ভুল হয় তাহলে এখানে তোমরা হাফ পাবে। উই মাস্ট রিডিউস আওয়ার ডেলি এক্সপেন্সেস, আমাদের প্রত্যেক দিনের খরচ কমানো উচিত, কাট ডাউন মানে রিডিউস। ওকে, নেক্সট, आई कैन नॉट रिमेंबर हिज नेम, मेरा उसका नाम मुझे याद नहीं, আমার তার নাম মনে নেই, রিমেম্বার কল আপ। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট, একটা 8 নাম্বার পাওয়ার জায়গা। দেখো, দ্য ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিম্যাল, তাকে আমরা কি বলি, যেখানে পশু পাখি থাকার একটা প্রাকৃতিক জায়গা, সেটা হচ্ছে ফরেস্ট। ওকে, নেক্সট, টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ, কোনো কিছুকে পুনরুজ্জীবন দেওয়া, টু গিভ লাইফ ফর অ্যানাদার টাইম, সেকেন্ড টাইম, সেটাকে আমরা বলি রিভাইভ। তোমরা জানো রিভাইভ ইনস্ট্যান্ট স্টার্চ, ওই কাপড় কাচার যে স্টার্চ পাওয়া যায়, সে রিভাইভ করে, জামা কাপড়কে বাঁচিয়ে তোলে। আবার ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট অর ভোকেশন, এটা করব মিশন, আর টার্গেট করব অবজেক্টিভ। ওকে, এবার রাইটিং আমরা দেখে নিই, এখানে করানোর কিছু নেই। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি কমপ্লেনিং অ্যাবাউট দ্য পলিউশন কজড বাই ফায়ার ক্র্যাকার্স। ওকে, পলিউশন কজড বাই ফায়ার ক্র্যাকার্স, ওই যে বাজি ফটকা ফোড়ানোর ফলে পলিউশন হচ্ছে, পয়েন্টগুলো নিয়ে আমাদের এখান থেকে লিখতে হবে। হেলথ হ্যাজার্ড, সাফারিং অফ চিলড্রেন অ্যান্ড এজেড পিপল, কীভাবে বয়স্করা ক্ষতিগ্রস্ত হচ্ছে, শরীরে কী ক্ষতি হচ্ছে, এটা আমাদের লিখতে হবে। নেক্সট, এবারে আমরা চলে আসছি রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক, মর্নিং ওয়াক করলে কী কী সুবিধা হয়। ইন্ট্রোডাকশন দেবে, ইজিয়েস্ট ফর্ম অফ এক্সারসাইজ, সবথেকে সহজ পন্থা। আর্লি স্টার্ট ফর দ্য ডেজ ওয়ার্ক, সকালবেলায় তাড়াতাড়ি কাজ শুরু করা যায়। ইনক্রিজ এনার্জি অ্যান্ড প্রিভেন্ট ওয়েট গেন, ওজন বাড়বে না, সারাদিন এনার্জি থাকবে। ইমপ্রুভ মেমোরি, স্মৃতিশক্তি বাড়াবে। ফ্রেশ এয়ার ফ্রেশনস, সকালবেলায় অক্সিজেন বেশি থাকে বাতাসে। লোয়ার রিস্কস অফ হার্ট ডিজিজ। কনক্লুশন একটা টেনে দেবো, বেশ সহজ এসেছিল, আমার সাজেশন থেকেই চলে এসছে, তোমরা দেখতে পারো। রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন এ ড্যাকোইটি ইন ইউর এরিয়া, ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। এই ড্যাকোইটি শব্দটা অনেকে বুঝতে পারেনি, পরীক্ষা হলে একটু ডিস্টার্ব হয়েছিল। লোকালিটি অ্যান্ড প্লেস, ডাকাতি, রবারি। ওকে, কোন জায়গায় হয়েছে, ডেট অ্যান্ড টাইম দিতে হবে। ভ্যালুয়েবলস লুটেড, দ্য নাম্বার অফ ড্যাকোয়েটস, কতজন ডাকাত ছিল, ইম্প্যাক্ট কী পড়েছিল, অ্যান্ড স্টেপস টেকেন। ওকে, দাঁড়াও, এখনও শেষ হয়নি, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি। এইখানে অনেকের কনফিউশন হচ্ছিল শুরুতে সিনের, যে এখানেও একটা জায়গা দেওয়া আছে, এখানেও একটা জায়গা দেওয়া আছে, তাহলে আমরা কোনটা লিখব। সো অনেকে এই জায়গাতে হয়তো সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে দিয়েছে এখানে আনসারটা লিখে দিয়ে, তা নয়, এখানে সাপোর্টিং স্টেটমেন্ট শুধুমাত্র
ট্রু ফলসে চাওয়া হয়। এটা ডটটা দেওয়া হয়েছে কারণ এটা শূন্যস্থান, তোমাকে এই উত্তরটা লিখতে হবে এখানে। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। এখানে কোনো রকম সাপোর্টিং স্টেটমেন্টের ব্যাপার নেই, শুধু আনসার লিখলেই 1 নাম্বার পাওয়া যাবে। এইটা কিন্তু আনসার লেখার জায়গা নয়, এটা জাস্ট সেন্টেন্সটা শেষ হচ্ছে না বলে এই ডটসগুলো দেওয়া হয়েছে। ওকে, সো এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, সাবস্ক্রাইব করো, ছড়িয়ে দাও খুব তাড়াতাড়ি ভিডিওটা, যাতে সবাই বন্ধুদের কাছে পৌঁছে যায়। আর সাবস্ক্রাইব করো, কারণ ক্লাস 11-এ উঠলে আমার পড়ানো তোমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ।